إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিনে মজলিস বিরাদরিনে তরিকত আমি আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ রব্বুল ইজ্জতে শেষ পর্যন্ত এই মহফিল ও শরীক আর ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা সহযোগিতা চাইয়ার সিত্রিয়া বলছেন সামনাটা কিন্তু খালি। আমি যদি কষ্ট হয় না যে মুরব্বী সাবকল যারা আছেন আর বিশেষ করে মাথাত সাদা দিও আছে, সামনা অন্ধকার দেখা যাচ্ছে, যদি কষ্ট তকলিফ হয় না যদি তৈলে একটু আগুয়াইয়া জমিয়া বুকা ঠান্ডাও কম লাগবো। আর শেষ সময় আমি লম্বা করতাম না, সংক্ষেপে আল্লাহর কাছে তৌফিক সেই আর আল্লাহ তৌফিক দিত, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কে মারা গেছে? আচ্ছা, তো আমরা সুরিগাঁর মোস্তকিম আলী সাহেব এই মুহূর্তে মানে কিছু সময়ের ভিতরে দুনিয়াতে এই বিদায় লিয়েছেন। আল্লাহ তান্ডা করি রহমত ফরমকা মাফ করি দোকা হুকা আমিন। তো হাজিরিন, এটা মাদ্রাসার বাৎসরিক মহফিল, আবার ইসালে সবর মহফিল, আর ইসালে সবর বহুত তাই কেন সুন্নি মহাসম্মেলন আর সাবকুলার ইসালে সবর মহফিল সপ্তাহে এখানে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল সপ্তাহ। ওয়াজ তো আপনারা শুনছেন বোধটা নিয়া, তো মাসাল্লাহ ইসালে সব সম্পর্কে কেউ কিছু কইছেন? জি জি না। তাইলে আমি ইসালে সব সম্পর্কে চূড়া কইতাম চাইয়ার যদি আল্লাহ তৌফিক দেন। তার আগে একটা ভুল সংবাদ প্রচারিত হয়েছে যে এবার ফুলতলিত ইসালে সবর মহফিল হইতো না, এই কথাটা ঠিক না।
হ্যাঁ 15 তারিখের মহফিল হইতো নাই, 15 তারিখের যে অত বড় জমাত যেটা এটা হইতো নাই, কিন্তু এক সপ্তাহ ব্যাপারী আজকে রাত থেকে শুরু করিয়া 6 তারিখ রাত থেকে শুরু করিয়া 13 তারিখ রাত পর্যন্ত দিনে রাইতে কর্মসূচি চলব। ইসালে সবর যত খাত আছে সবটা হইব, কোরআন শরীফের খতম হইব, দোলাই শরীফের খতম হইব, বখারি শরীফের খতম হইব, জিকির আজকার হইব, ওয়াজও হইব রুটিন মোতাবিক। পুরা কতদিন? এক সপ্তাহ দরকার, এক সপ্তাহ থেকে বেশি, বেশি না মনে হয় বেশি আর চলব। ও সুযোগ পাল্লা হইছে যে যাইবা আইবা, জি একলগে সমাগম হইতো নাই। বর্তমান পরিস্থিতির উপরে এরকম সমাগম করা তো রিক্স আছে না? জি আছে, সব কিছু বিবেচনা করিয়া এমনি লম্বা করা হয়েছে। আগে একদিন আসলো, এখন পুরা এক সপ্তাহ। আজকে রাত থেকে শুরু হয়েছে, 13 তারিখ দিনগত রাত পর্যন্ত চলব। এটা আপনারা যারা শরিক হইতা, অন্যান্য আবার শরিক হয়েছেন, এখনো শরিক হইবা, যার এর ভিতরে যার যেদিন সুবিধা হইব, কেউ দিনও যাইবা, দিনও আইবা, কেউ দিনও গিয়া রাইত রইবা, কেউ এক রাইত, কেউ 2 রাইত জেলা পারেন, যার জেলা সুবিধা হয় মহফিল চলব। তো প্রায় জায়গা তো একটা রিউমারে উড়ে গেছে যে এইটা মহফিল হইত নাই মাতুকা, এটা বরং সুবিধা হইব না কি? মানুষের একলগে অত সমাগম হইতো নাই, যাওয়া আওয়া চলব। এটা দাওয়াত যথারীতিভাবে চলব। আপনারা যারা শরিক হওয়ার ইচ্ছা শরিক হইতে পারবা। তো হাজিরিন, আসলে ইসালে সব হইতে আমরা মনে করি খালি ওয়াজ মহফিল, এটা না, ওটা নেই, খালি ওয়াজ মহফিল নেই, মাত্রই না, মাতিল না। ইসালে সব মহিতগুলোর ভালো জিনিস আলোচনা করতে পারেন, কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। তোমরা তোমার মহিতগুলোর ভালো জিনিস আলোচনা করো, আর খারাপ কিছু থাকলে অর্থাৎ গুনাহ কথা থাকলে তার ডাকিয়া রাখ, মাত্রই না। জি এতেও 2টা ফায়দা হয়। একটা হইল এগুলো মানুষে জানে না, তাই নিয়ে কাম করছেন, বালা কাম করছেন, এরা জানলো, জানিয়া সাক্ষী বললো, এরা সাক্ষী বললো, মাতই না। সাক্ষী বালা কামর সাক্ষী বানানির ফায়দা আছেন না নাই? বা এটা আছে, মানে বহুত আছে। স্মরণ করোকা, আমার বাবায় কোনো সময় কইতা যে আমরা দুনিয়ায় চাইছি এক সার্টিফিকেট লইয়া দিবার লাগে। মুরব্বী সাহেব থাকলে নিয়ে থাকতে পারে। এই সার্টিফিকেট এটা বোর্ডর না, ইউনিভার্সিটির নাই, এটা উম্মতে মুহাম্মদীর জবানের সার্টিফিকেট। কেননা আল্লাহর হাবিবে ফরমাইছেন উম্মতে মুহাম্মদিয়া যেটারে বালা হইনি ওটা আল্লাহর কাছে বালা, যেটা উম্মতে মুহাম্মদিয়া খারাপ হইনি এটা আল্লাহর কাছেও খারাপ। এটা উম্মতে মুহাম্মদীর কাছেও খারাপ, মানে আল্লাহর কাছেও খারাপ, যেটা উম্মতে মুহাম্মদিয়া খারাপ হইবা। আপনার বাইরে আপনি যদি সার্টিফিকেট দেন, মুসলিম শরীফের রেওয়ায়ত 2টা রেওয়ায়ত আছে। এক রেওয়ায়ত 100 জন মুসলমানে যদি সাক্ষী দেন কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি সম্পর্কে, যে এই ব্যক্তি বালা আসলো, আমল বালা আসলো, যদিও গুনাহ খাতা তাকিয়া থাকে, তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির নাজাত দিলাই, মাফ করে দিলাই। আরো রেওয়ায়ত হইছে 40 জন মুমিন মুসলমানের সাক্ষী দেন, যদি বলে এই ব্যক্তি বালা আসলা, তার আমল বালা আসলা, তাইলে যত গুনাহ খাতা থাকুক আল্লাহর মুমিন বান্দা হলোর জবানের সাক্ষীর কারণে আল্লাহ এই ব্যক্তিকে খালাস দিলেন। সার্টিফিকেট হয়ে গেল নানি, মাতই না, সার্টিফিকেট ফাইল নানি, ও কোথাও বইতা বলে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট পেয়ে যাই। এই সার্টিফিকেট উম্মতে মুহাম্মদীর দেওয়া সার্টিফিকেট। উম্মতে মুহাম্মদীর জবানের দাম আছে চাব,
মাত্রই না। আজ তো আমরা উম্মতে মুহাম্মদই আসা, কিন্তু মুসলমানই নাই, মুসলমানই নাই। যাই হোক, ইসালে সোয়াব সম্পর্কে কইতাম চাইছি। তো ইসালে সোয়াব খালি ওয়াজ নয়, ইসালে সোয়াবও কিতা করো না, এটার ফায়দা কিতা, ওটাও আমি সংক্ষেপে কইতাম চাইব। ইসালে সোয়াব হইতে আমরা শাব্দিক অর্থ হইল এটার যে সব পৌঁছাইয়া দেওয়া। আর মুর্দিগান হল লাগি যখন আমরা ইসালে সোয়াব করি, তখন এটা হইল নেক আমল করিয়া মুর্দিগান হলের রূপে বক্সিয়া দেওয়া। মাতুকা নেক আমল করিয়া বক্সিয়া দেওয়া। এই নেক আমল দুই প্রকার, এটা হইল এবাদতে মালি দ্বারা, মাল দ্বারা, আর একটা হইল এবাদতে বদনী, শারীরিক এবাদতের মাধ্যমে। দুই সুরতে হইতে পারে। হ্যাঁ, আল্লাহর ফজল করমে আমরা যেটা করি এটার আসল আছে। এমনকি সাইর মজবর ইমাম হকলর, সাইর মজবর ফকি হকলর সম্মিলিত মত, ইজমা এটার উপরে যে এবাদতে মালি এবং এবাদতে বদনির দ্বারা মুর্দিগান হল উপকৃত ওই। আলহামদুলিল্লাহ, আপনারা ঠাসাও ফেটো বুঝলে গেছে, একইবারে লড়াচড়া করি না দেখি। তাইলে তো আপনারা উদ্দেশ্য ওই হাত লাগে দিল, তখন লড়াচড়া করবো এমনি। হাজিরিন, এখন কত হইল এবাদতে বদনী কিতা আর এবাদতে মালি কিতা, জানা আছেন? তাইলে কইতাম এবাদতে মালি হইল মাল দ্বারা এবাদত। আমি পেলা প্রশ্ন করি, মাল দ্বারা এবাদত হয়নি? জি, মাল দ্বারা এবাদত হয়, ওই তো না। কেন ইসলামের 5টা রুকুনের মাঝে তো একটা রুকুন আছে মাল দ্বারা। যাকাত মালি এবাদত নেয়নি, এটা সম্পূর্ণ মালি এবাদত। নমাজ রোজা হইতে হইল বদনী এবাদত। আর লাগতো না, হজ হইল এবাদতে মালি এবং বদনী, টাকা দরকার এবং উপস্থিতি দরকার, নিজের উপস্থিতি দরকার, এবাদতে মালি এবং বদনী। আর যাকাত হইল এবাদতে মালি। তাইলে বোঝা গেল মাল দ্বারা এবাদত হয়, আর তুইটা দিন মাল দ্বারা এবাদত হয়। এবাদতে মালি লেখছেন ও সাইড মজবর জমাইল এখানো করি করি, আর আমি আলাদা আলাদা হবে না। এবাদতে মালি হইতে করলেও লেখছেন সৎকা খয়রাত করিয়া মুর্দিগান হলো রূপে বক্সিয়া দেওয়া। জি, এটা এবার হইব ফুলতলিত নতুনভাবে। পশু রয়েছে দেখা হয়েছে, কইছেন আমি 3 লাখ টাকার কাপড় কিনি আর গরিব মিসকিনটা পাঠিয়ে দিই ওই সালে সব উপলক্ষে। খুশি দেন আল্লাহ হাজার কেয়াস সিন্নি সালাদ করিয়া মুর্দিগান খাওয়াইন মানুষের এর উদ্দেশ্য নানি এর সব মুর্দিগান রূপে বক্সিয়া দেওয়া। জি, এটা তো মালিয়া বাদত। মা বাপ মারা গেলে যারা আল্লাহ তৌফিক দেন, মা বাবার লাগি কোরবানি করেন নানি, এটা এবাদতে মালি। তো এমনও তো একটা প্রশ্ন, মানে প্রশ্নের উত্তর হয়ে দিবা নানি, যে যদি এটা বেহুদা হইতো, বেখমাইয়া হইতো, তাইলে আপনি নিজের টাকা খরচ করি এটা করলাও নেনি, কোরবানি দিলাও নেনি। জি, ফায়দাও হয়, মাতুকা ফায়দাও হয়। যারা আল্লাহ আরো তৌফিক দেন, মা বাপ মারা গেলে উমরা করেন নানি, কেউ কেউ আগবাড়িয়া হজও করেন নানি, এই সমস্ত কিছু হইল এবাদতে মালি। এই সমস্ত দ্বারা মুর্দিগান হল উপকৃত হয়। আর এবাদতে বদনীর মাঝে সবচেয়ে ফেলা মুর্দিগান হল লাগি দোয়া করা, মুর্দিগান হল লাগি দোয়া করা। পরবর্তীতে নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সমস্ত করিয়া মুর্দিগান হল রূপে বক্সিয়া দেওয়া। এর দ্বারা মুর্দিগান হল উপকৃত হয়। এর দ্বারা মাতুকা মুর্দিগান হল উপকৃত হয়। এই পর্যন্ত হইয়া ইয়ার উপকৃত হইন, উপকৃত হইন হইতে বুঝুকা এর দ্বারা মুর্দিগান হল গুনাহ খাতা মাফ হয়।
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। মক্তব্য দ্বারা প্রশ্ন শোনো করুক, হুজুরে ইকাইছেন জানি বলে হুজুর দ্বারা সগীরা গুনাহ হল দুইয়া যায় কি হুজুর পানির সাথে? জি, সগীরা গুনাহ হল মাফ হয়ে যায়। নেক আমল দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, তবে মারা যাওয়ার ফলে কিছু করতে পারবানি। জি, এই অবস্থা তো আলাদা। যখন মানুষ মারা যায়, মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, কোনো নেকি বা অন্য কোনো কিছু করা সম্ভব নয়, কোনো কিছু করা সম্ভব নয়। যত শত কোটি টাকার মালিক হোক, এখনো কিছু দিতে পারবানি, কারোর কাছ থেকে কোনো কিছু নিতে পারবানি, বরং যেটা আসলো এটার মালিক আপনি নাই, মালিক তখননি উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক বনি যাই নানি, জি, মালিকও তখন না। দুনিয়ায় জিন্দগিত কোনো মানুষের নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, আর গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। আল্লাহর দয়া বা একটু খেয়াল করুকা, আল্লাহর ফজল আমরা রুষে কতটুকু ওবারিত একটু চিন্তা করুকা। নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। হায় আল্লাহ, আমরা এত মহব্বত করি না। আল্লাহ মুহলত দেওয়া হয়, সময় দেওয়া হয়, বরং নেকি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন, গুনাহ যে ফিরিস্তায় লেখেন তাদের সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বান্দায় কোনো নেক আমল করিলে। সগীরা গুনাহ হইলে কইন, আর কবিরা গুনাহ হইলে কইন যে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বান্দানি আল্লাহর দিকে রুজু করিলেন, তওবানি করিলেন। জি, হায় কই আল্লাহর ইহসান আর কই আল্লাহর ফজল আমরা রূপে, আর আমরা কই এখন মাত্রই না, যুজন যুজন দূরে আমরা চলে গেছি। এখন আমরা মূর্তি লইয়া ব্যস্ত হয়ে গেছি। জি, মাত্রই না, মূর্তি বানাইতা তো আল্লাহ দিলে, আস্তাগফিরুল্লাহ, বানাইতে না, সে বাঙালি চাস্তা পারবা না, না বাঙালি চাস্তা পারতা না, পাকিস্তান পাঠাই দিব, গর্দনা মুড়ি লিব, হ্যাঁ স্বাধীনতা বিরোধী চেতনা বিরোধী হইব, আর পাকিস্তানে একইটাই পাকিস্তানে পাঠাই দিব, তবে ইন্ডিয়াত পাঠাই তো ই কেন কয় না, পাকিস্তান পাঠাই দিব। হাজিরিন, এটা তো দুনিয়ার জিন্দগির কথা কইলাম। কি নেকি করলে গুনাহ মাফ হয়। আগেও জিজ্ঞেস আপনারা কইছেন মারা যাওয়ার ফলে কিচ্ছু করতে পারতাম, এটা বন্ধ, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাব, বন্ধ হয়ে যাব, আমলনামা বন্ধ হয়ে যাব। তবে হ্যাঁ, তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারেন, তিনটা কর্ম যদি রাখিয়া যাইতে পারেন, তাইলে এর দ্বারা আপনি কবর জিন্দগিত নেকি পাইতে পারেন, আর নেকি পাইলে আপনার গুনাহ খাতা মাফ হইব। তিরমিজি শরীফের রওয়ায়াত হইল, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তা খোলা থাকে। এক নম্বরে হাদিস শরীফ আইছে সদকায়ে জারিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান। হাজিরিন, সদকায়ে জারিয়া খালি মসজিদ মাদ্রাসা নাই, সদকায়ে জারিয়াটা অত ব্যাপক অর্থে ব্যবহার হয়। এটার শর্ত হওয়া গেলেও ওইটা সদকায়ে জারিয়া হয়ে যায়। আর শর্ত কঠিন কিছু নাই, যে কাজের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, লাভবান হয়, আর এটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, এটা সদকায়ে জারিয়া। এটা সদকায়ে জারিয়া। জারিয়া শব্দর বাংলা অর্থ হইল চলমান, এটা চলতে থাকে, এটা চলতে। একটা উদাহরণ দিই, বুঝে পরিষ্কার হইব। ও গাঁওর রাস্তা বা মসজিদের রাস্তা খাসা মাটির রাস্তা,
মেঘ বৃষ্টি হইলে ফেক পানি হয়ে যায় মাথৌকা আপনার যাত্রা আপনার আল্লাহ তৌফিক দিছেন যে মানুষের কষ্ট আপনি ওখানে আল্লাহর রাস্তা করি দিলাইছেন এটা আপনার লাগি সদকায়ে জারিয়া যতদিন থাকবো মানুষের উপকার হয়ে গেল না নিয়ের দ্বারা জি যতদিন থাকবো আপনার 16 আনা আপনার কবরের জিন্দগি তো এর সব পাইবা ব্যবহারকারী হলেও সব পাইবা আপনিও পূর্ণ সব পাইবা তবে নিজের নামর লাগি হলে এটা সৎকায় জারিয়া নাই আজকাল মালা কেস্ট পাইবার লাগি ধনী ধনী হলে বুট তা করেন নানি জি বুট দিবার লাগি আগে এটা করেন নানি এটা সৎকায় জারিয়া নাই কিন্তু মালা ক্রেস্ট পাইবার লাগি ধন্যবাদ পাইবার লাগি হলে এটা সৎকায় জারিয়া না এটা কিন্তু রিয়া এটা দূষণীয় ব্যাপার তো সৎকায় জারিয়া সংজ্ঞা আবার হই আর মনে রাখবার লাগি সাধারণ যে কাজ দ্বারা সাধারণ মানুষ উপকার হয় আর এটা আল্লাহর বাস্তে হইয়া থাকে এটা সৎকায় জারিয়া আপনি আল্লাহর বাস্তে করেন আর মানুষের যদি ধন্যবাদ দিন এতে আপনার কোনো ক্ষতি হইতো নাই আর সত্যিকারের মানুষ হইলে তো শুক্রিয়া আদায় করতো না নি বলে অমুকে হামটা করে দিয়েছেন শুক্রিয়া আদায় করতো না নি জি এটা তো করবো কিন্তু আপনি আল্লাহর বাস্তে করতো আপনি অন্যর কাছ থেকে বদলা পাবার নিয়েছেন নাই ওইটা হইল সৎকায় জারিয়া হইব অথবা এলিম এটা ওভাবে বুঝুক এখন আলিম তাই না আরোগ্য ইলিম শিক্ষা দিয়েছেন এখন হাফিজে কোরআন তাই না আরোগ্য কোরআন শিক্ষা দিয়েছেন তাই মারা যাইবা তার চাকরি দেখলে আরোগ্য শিক্ষা দিবা মাতুকা হেরা চাকরি দেখলো চাকরি যারা হেরা আরোগ্য শিক্ষা দিবা চলতে থাকবো যতদিন চলবো যে আল্লাহর বন্দা এটা শুরু করছেন তাই পূর্ণ সব পাইবা অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে নেককার সন্তান তাইলে পরিষ্কার বুঝতে হইব এমনি সন্তানাদি হইলে হইতো না 20-25 জন 30 জন 50 জন যদি হয় হইতো না নেককার হইতে হইব মাতুকা ও নেকা আমল যে তা হইয়া আইসি ও তা করিয়া আপনার জোর বসিয়া দিত মাতুকা জি এখন জিকার করি এখন যে বাচ্চান তাহলে মুসলমানও বানায় ইতরা না ইটা বাচ্চান শকুরি রাখিয়া যায় যদি তে মরার ফলে কিছু ভাইবানি জি এখন কৌকা ফুলতলি সাবল ইসালে সব সাজলাল সাবল ইসালে সব অলি অখলর ইসালে সব এখন দিন বদলাছে নি জি সবসময় চলতে আসে চলবো মাতুই না কারণ আল্লাহ ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এরা দুনিয়ার জিন্দেগি তো খুশখবরি আখিরাতের জিন্দেগি তো মহা খুশখবরি এটা আমি হওয়ার যাই আর না আমি আপনার সজাগ করতাম সাইয়ার আমরা ওদিন মারা যাইব না নি আমরা নেকির প্রয়োজন আছে নি যে নেকি ভাইবার কটা রাস্তা আছে মাতিলা না কটা 3টা 4টা নাই মাত্র 3টা রাস্তা আছে তাহলে যদি নেকি পাওয়ার রাস্তা 3টা হয় যদি নেকির প্রয়োজন হয় তাইলে যদি আপনি এটা কিছু রাখিয়া যান আপনি খবর দেওয়ার পরেও নেকি পাইবার নেকির দ্বারা আপনার গুনাহ খাতা মাফ হইব আর যেহেতু খবর দেওয়ার পরে আর গুনাহ খাতা বাড়েন না তাই এক সময় আপনি বেগুন হয়ে দিবা পাক সাফ হয়ে দিবা খালি হাসরের ময়দানও গিয়ে আপনি খাড়া হইবা আল্লাহর দরবারে বেগুনা পাক সাফ হইয়া গিয়ে খাড়া হইবা সুবহানাল্লাহ হইলা আজকাল মুসলমানও বানাইতরা না আর নেককার তো এর ফলের কথা বারবার কইয়ার মুসলমান বানাইতরা না হয়তো খারাপ লাগে শুনতে আজকাল বাচ্চান তোরে তো 60 বছর হইলে স্কুলে ভর্তি করে দেন না নি জি আসেনি স্কুলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কলমা কালাম ইটা পড়ার শিক্ষার ব্যবস্থা আসেনি ইটা বড় হইয়া নমাজও আইবানি জি ইটা বড় হইয়া তো মহা ডাকাই তৈবা আজকাল যেটাও তো বড় অফিসার সকল আছেন এটা অশিক্ষিত মানুষ নি তো শিক্ষা আছে বিসিএস ক্যাডার জি মাশাআল্লাহ হেরার কথা তো দূরের কথা যদি আজকাল সরকারি চাকরি
তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়তো তো 10 বছর 12 বছর বেশ কিছু লাগতো না। কি 10 তলা বিল্ডিং করতে 10 বছরের উপরে লাগতো না, লাগেনি? তো বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ। ছোট থাকতে পড়লাম উর্দু কিতাব প্রবাদ বাক্য, বলে বড় মিয়া তো বড় মিয়া। জি তান কথা তোর হইয়া লাভ নেই। হ্যাঁ ছোট মিয়াও সুবহানাল্লাহ তাই না? হ্যাঁ এরা মুসলমানই জানে না। যদি মুসলমানই জানতো, হারাম হালাল চিনতো, তাইলে তা করলো নেনি না। আজ হারাম যে হালাল হইল না, অনেক হইল নেনি, মুসলমানই তো জানে না। খবর তো যাই হোক, মোটামুটি বুঝেছেন ইসালে সব সম্পর্কে। জি এখন আল্লাহ, আমি এখন জিকার করি একটা একটা করিয়া, তার উদ্দেশ্য আছে আমার। আপনারা জবাব দিন জানি, সৎকায় জারিয়া গরিব মানুষের রাস্তা পারবানি? জি না, টাকা পয়সার দরকার আছে না, গরিব মানুষের পারবানি? ইলিম, কতজন আলিম আছে? 17 তো 5 জনও নাই, তাহলে তো সব মহরুম রয়ে যাবা মাতৌকা। জি আর যেহেতু 3টার মাঝে অথবা আছে, তাইলে একটা হইলে হইব। আর 3 নম্বরে আল্লাহ রবিবে ফরমাইছেন নেককার সন্তান। আমি জিকার করি, আল্লাহ হলের সন্তান আদি দিছই নানি? জি সন্তান কইতে খালি ছেলে নাই, দিওটা ছেলে মেয়ে উভয়। যদি আপনার বাচ্চারে আপনি নেককার বানাইয়া রাখিয়া যাইতে পারেন, তো হয়তো কাল কিয়ামতের দিন এই নেককার সন্তানের ওসিলায় আপনি নাজাত পাইবা। আমি আগে জিজ্ঞেসলাম, অলিয়গুলোর ইসালে সবটা তো বন্ধুই তো নয়। আপনার আমার যেহেতু দুনিয়াতেই যাই মুগি, আমরা নেকির প্রয়োজন আসেনি, থাকে যদি তো আর্থিক ব্যবস্থা রাখতে হইব। আর এই 3টার মধ্যে কিতাব উচ্চন জানি না, এই 3টার মধ্যে সবচেয়ে সহজ হইল আওলাদ। আপনার আওলাদ, আপনি তো অন্যের কাছে আত্মাতা লাগেন না। আপনার আওলাদটা যদি আপনি নেককার বানিয়ে রাখতে যাইতে পারবেন, তাইলে যদি গরিব হয়, এবাদতে মালি পারত নাই, মাতুকা সদকা ফেরাত করতে পারতো না, সিন্নি সালাত কুরবানি উমরা হজ ইতা করতে পারতো না, এবাদতে বদলিত করতে পারবো, 2 রাকাত নামাজ তো পড়তে পারবো, রোজা রাখতে পারবো, হ্যাঁ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো, দুরূদ শরীফ জিকির আজকাল এটা তো করতে পারবো। তাইলে তো ইনো ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। যদি আপনার বাচ্চারে আপনি নেককার বানাইতে পারেন, তাই কিয়ামতের দিনে বাচ্চারও ওসিলায় নাজাত পাইবা। এটা আমার কথা না, আল্লাহর হাবিবে ফরমাইছেন কাল কিয়ামতের দিনে উম্মতের মাঝে একগুলো মানুষ, তবে সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন আওলাদ নামক নিয়ামতের ওসিলায় নাজাত পাইবা। এটার বিপরীত আছে। আরেকগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা, কাল কিয়ামতের দিন আওলাদের কারণে জবাবদিহিতার সম্মুখীন হইতে হইব, প্রশ্নের সম্মুখীন হইতে হইব, জবাব দিতে হইব। পারবানি জবাব দিয়ে দিতা? আমরা পারবনি জবাব দিয়ে দিতাম? জি না, পারতাম না আমরা। এর লাগি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। বাচ্চান্তর প্রতি খেয়াল করুকা। ইসালে সাহাবর মহফিল করছেন আমার ওয়ালি সাহাবর, আমি তো খুশি, আপনারা কোনো বদলা দিতাম পারতাম না। জি সন্তান হিসাবে শুধু এতটুকু করিব, আল্লাহ আপনারা উত্তম যেতায় না, বদলা দেওয়া সম্ভব নয়, কিন্তু নিজের বুঝটাও তো বোঝা দরকার মাতুকা। তাইলে ইসালে সব করার সার্থকতা হইব। নিজে একটা সবক লইয়া উঠুকা যে আমিও মারা যাইব, আমি মারা গেলে তো 4 নম্বর কোনো রাস্তা নাই, 3টা রাস্তা খোলা আছে। এখন আমি গরিব মানুষ, আমার বাচ্চাটারে যদি আমি নেককার বানাইয়া রেখে দিতাম পারি, হয়তো বাচ্চার ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাত পাইতাম পারি। বাচ্চা নেক আমল করে দিব, ওদিক থেকে গুনাহ মিটতে থাকবো। যেহেতু মারা যাওয়ার পরে গুনাহ খাতা বাড়ছে না, বাড়ে না, এটা বন্ধ হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। থোড়া করি কমাইতে তো একসময় কমিয়া শেষ হয়ে যাব না। ওটা আল্লাহ রবিবে ফরমাইছেন যে একগুলো মানুষ
নেককার সন্তানগুলো রসিলা কাল কিয়ামতের দিন নাজাত হইবা। আবারও হইয়া বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুক, সময় আছে সব, শিকার কোনো বয়স নাই, শিকার কোনো বয়স নাই, সরমও নাই। অর্থাৎ বাচ্চাইন আমরা তো অবস্থা হয়েছে ওলা বাচ্চাইনতে যদি সাফতা নাই মাসকে মাস যদি নমাজ পড়ে না দিকেইটা নাই জি, কিন্তু যদি একদিন স্কুলে যায় না অপরাধ পড়ে না ইকান কিন্তু চৌক এড়াইতো নাই, মানে চকুত পড়বো ইকান মাতিবা নানি বকিবা নানি জি, নালিশ করবা নানি করন্যানি, এটা ঠিক আছে। কিন্তু মুসলমান নমাজ বলে না, কোরআন শরীফ পড়া যায় না, আফসোস, ও দুঃখের ব্যাপার, সব ও দুঃখের ব্যাপার। বড় হ্যাঁ কলিজা জ্বলি গেল, কি অবস্থা হইল, দেখতে দেখতে মুসলমানের সংখ্যা বাড়া, মুসলমানই নাই। আর আমি মুসলমানের মাঝে তো 1 নম্বরে তো হইল কলমার ঘরে তো নমাজ নানি জি, মুমিনের সিফতের মাঝে সিফত নানি ওয়াকিমুস সালাহ মাতইন না না মানইন না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাতুবা মুমিনের ফলা সিফত আল্লাহ কইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখিয়া গায়বের উপরে ঈমান আনেন তারা হইলা মুমিন, তারা হইলা মুমিন না আলিম হল খালি মুমিন জি, ইলইলে তো বাকিরা সব জালো হইলে দিয়ে বাকি। আর কেউ কতজন মুমিন থাকবা, আলিম শতকরা কতজন? ইলিম শর্ত নাই, ইমানের লাগি ইলিম শর্ত নাই। ইমানের লাগি যদি ইলিম শর্ত হইত তো সর্বপ্রথম মুমিন হইল নে ইবলিস, মাতইন না, তার কি বড় জ্ঞানী আসলো নি? পরবর্তীতে সবচেয়ে বড় মুসলমান হইল নে আবু জেহেল, মাতইন না। আবু জেহেল তো মক্কা শরীফের যে 11 জন লেখাপড়া জানতা এর মাঝে একজন হইল আবু জেহেল আসলো জানি, মাতইন না, শিক্ষিত আসলো। লাগি ইলিম শর্ত নাই, ইমানের লাগি শর্ত হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে আনা দেখিয়া, এক কথায় হইলে আনা দেখিয়া যারা বিশ্বাস করে। আনা দেখিয়া বিশ্বাস করেন না নি, আমরা করি না নি? বেশ দেখছই নি, দুজক দেখছই নি, মরার পরে কবর গীতা হইব দেখছই নি, হাসর নসর গীতা হইব এটা দেখছই নি, শুনছেন? হ্যাঁ না, বস গায়বের উপরে ঈমান আনছে, সাদিকে মস্তুকে খবর পৌঁছাইছে, মাতইন না, আল্লাহ এক দেখছই নি, ও মুমিনের 1 নম্বর সিফত হইল গায়বের উপরে ঈমান আনা। আর 2 নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নমাজ কায়েম করে। নমাজ কায়েম করার অর্থ কিতাব উচ্চারণ জানি না, নমাজ পড়া নেই খালি না, নমাজ কায়েম করা মানে আপনিও পড়তা, আপনার আন্ডারে যারা আছেন তারারেও মাতইন না, নমাজ জীবন আইতা, নমাজ পড়াইতা। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক থাকি যারা খরচ করে, অর্থাৎ গরিব মিসকিনদের দান করে, সদকা খয়রাত করে, ও এরা হইলা মুমিন, মাতইন না, না খালি আলিম হল না। তার লাগি এটা কইছি ও কারণে এটার দায়িত্ব কারণ বুঝাইবার লাগি, আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা দায়িত্ব হইল আমরা মুসলমান, আল্লাহ আমরা মুসলমান বানাইছেন না কিতা? আপনি সাইয়া হইছেন নি মুসলমান? আল্লাহর কাছে দুনিয়াতে এইবার আগে চাইছেন নি কথা বলি, আল্লাহ আমার এই মুসলমানগুলো জন্ম দিও, ছোট বড় সবলে আমি দেখি। আর এরকম কেউ আসেননি দাবিদার বলে আমি আল্লাহর সাথে কথা কইছি বলে আল্লাহ আমার এই মুসলমানগুলো জন্ম দিও, জি না। তাইলে আল্লাহ তো চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানগুলোর কুলো জন্ম দিতে পারতা। আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছেন, এটা আল্লাহ আমরা রূপে ইহসান করছে,
এটা আল্লাহ আমরা উপরে এহসান করছেন। আল্লাহ তান হাবিবুর উম্মত বানাইছেন, এটা আমরা উপরে এহসান করছেন। ভাই পারবানি ওই এহসানের বদলা সমস্ত জিন্দগির দ্বারা আদায় করতে, বদলা দিতে পারবানি, শুক্রিয়া আদায় করতে পারবানি না। আফসোস আল্লাহ কইন আমি মুমিনগুলোর উপরে এহসান করছি, আর এই আমরা মুসলমানই তো না। পরিষ্কার আল্লাহ ফরমাইন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কইন আমি মুমিনগুলোর উপরে এহসান করছি, শুকরিয়া আদায় করো। ও কারণে আমরা পরিচয় হয়েছি আমরা মুসলমান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ কইন আমি যখন তার মাঝ থেকে রসুল পাঠাইছি, অর্থাৎ তার মাঝ থেকে রসুল পাঠাই তার উম্মত বানাইছি। এটা আল্লাহর খাস এহসান, আমরা দয়া। তো ভাই হল আমরা মুসলমান, আমরা সব কিছু আলাদা। এটা যে ফিতনা ফসাদ যদি আমরা মুসলমানই থাকতো, আমরা মুসলমানই জানতাম, তো এটা অনেক ফিতনা ফসাদ কাঁচা উঠল না। জি ও যদি বর্তমান কোন ফিতনা যেটা মূর্তির ফিতনা যেটা যদি মুসলমান হইতা আর মুসলমানই জানতা এরা, আর মুসলমানগুলোর কথা শুনতা যদি, তো এই ফিতনা এখন ও আর কোনো কথাও আসলো না। 1450 বছর পরে এই ফিতনা হওয়ার কোনো সুযোগ নাই, না আছে। এটা নতুন কোনো বিষয় নেই, এখন এটা ফয়সালার বিষয় নেই। বাংলাদেশের সব যদি একমত হয়ে যান, মদরে হালাল করে নিতে পারবানি, জিনারে হালাল করতে পারবানি, সুদ খাওয়ারে হালাল করতে পারবানি, পারতা নাই। তো মূর্তি বানানিও এটাও হাইস্কুল বিষয় না, এটা 1450 বৎসর আগে এটা সেটেল ব্যাপার। এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা এটা সেটেল হয়ে গেছে, মন মারা হয়ে গেছে। এটা লড়ার অধিকার খেওয়ার নাই। এটা আলিম হলেও নিজের কোনো মতামত দিবার নাই, শুধু রেফারেন্সটা দিতে পারে। জি জানাইয়া দিতা, রেফারেন্সটা জানাইয়া দিতা বলে এটা হারাম। বাংলাদেশের মানুষের মদ খাইন নানি, বেবিচারি করেন নানি, ঘুষ খাইন নানি, সুদ খাইন নানি, খাইন। এটা তো একজনে খার হে ইটার লাগি দায়ী হইব। এটা যদি জানিয়া হোক অজানিয়া হোক, পুরস্কার হইলে তার ভাইব, সাজা শাস্তি হইলে তার হইব, বলা নানি। তারে তো মুসলমানই থেকে খারিজ করতে পারতারে, কইতে পারবানি কাফির হয়ে গেছে। ইটা বাদ দিয়ে একজনে নমাজ পড়ে না, বাপ মরছ, এখন কইবানি বলে তুমি ভাবনা করছো, পারবানি করছো। জি বলে হৌ ফুয়ায় নমাজ পড়ে তাহে পাইতো সব, ইটা কিচ্ছু করতে পারবানি আপনি। রাইট আসেনি এখানে বলে হে দায়রার ভিতরে ঢুকি গেছে, নমাজ পড়ে না, হে ফাঁসি কাফির না। মুসলমানতেই 12 হিসাব, মুসলমানতেই 12 গেলে হিসাব হইত কিতাব। এখন প্রশ্ন হইল একজনে করের এবং অহরহ করডা, এটা ব্যক্তিগত ব্যাপার হইয়া মানে না, তো এটার পাপ পুণ্য সাজা শাস্তি পুরস্কার তিরস্কার সব তার। কিন্তু যদি হারাম যে হে হালাল জানিয়া করিয়া থাকে, তাইলে যত বড় শক্তি হোক জানিয়া রাখুন জানি হে ইসলামের দায়রার ভিতরে আর রয়েছে না, ইসলামের দায়রা থেকে বাড়ি গেছে। নাউযুবিল্লাহ। হারামরে যদি হালাল হয়। আর মূর্তির ব্যাপারটা হইল মূর্তি বানানি রাখা, যদি কারোর বিস্তরশীল জানবার ইচ্ছা হয়তো তো আমরা আসি। আমি তো এখন সময় কম হিসাবে শুধু সংক্ষেপে সারখান কইয়ার, মূর্তি বানানি রাখা দেখা এটা ইসলামে হারাম ঘোষণা করে দিলে 1450 বছর আগে। এখন এটার পরিবর্তন করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ জাতীয় সংসদও পাশ করেন যদি, তো ওইটা হালাল হইতো না, হারাম হারাম রাখো। সমস্ত পৃথিবীর মানুষ যদি এখন ইয়া কইন বলে এটা মূর্তি বানানি যাই আছে, তো এটা যাই জীবনী, এটা তো সেটেলকৃত ব্যাপার, ইসলামের মৌলিক ব্যাপার। এটা নাড়াচাড়া করার অধিকার কারোর নাই। সৌদি বাদশাহ হইলে হইতো না, হইব। সমস্ত পৃথিবীর মুসলমান হলে এখন ইয়া হইলে হইতো না। মুশকিল হয়েছে হারাম কাম করডা তো করডা তারা, এখন এটারে জাহিজ করার দিয়া এটা সাফাইয়া দিলে। ই আর আপনারা দেখিয়া না দেখার বান করডা
কোনো জবান বন করে লিস হয় না আর কইতরা এটা মেসা বকলোর ব্যাপার জি না ভাই হল ইসলামের মৌলিক ব্যাপার আছে এটা খালি মেসা বকলোর দায়িত্ব আছে এটা 100 বার 1000 বার আমি স্বীকার করি কারণ আলিম হকলোর বহুত বড় দায়িত্ব সত্যিকারে আলিম হইলে এরা নাইবে রসুল হল জি এরা দায়িত্ব আছে দিন হাসিল করতা দিন শিক্ষা করতা এরপরে পরবর্তীতে সাধারণ মানুষের দিন শিক্ষা দিতা আর সাধারণ মানুষের এরার কথা মানা জরুরি মাতুই না যারা এরা যেহেতু এরা প্রতিনিধি সমাজের প্রতিনিধি তো আলিম হকলোর দায়িত্ব আছে কিন্তু এক মুমিন মুসলমান হিসাবে দায়িত্বমুক্ত কেউ নাই সবর দায়িত্ব আছে নিম্নতম দায়িত্ব তো পারিবারিক দায়িত্ব আর ইমানের চাহিদা আছে ইমানে আপনারে কয় আপনার কিতা কিতা করতা না এটা পরিষ্কারভাবে আসছে আপনি কিলা কইবা এটা খালি মিশা হলোর হুজুর হলোর ব্যাপার এটা হইয়া তো পার পাইতা নাই এটা অজুহাত গ্রহণযোগ্য হইতো নাই আল্লাহ তো অ্যাড্রেস করতে আলিমহল হইয়া অ্যাড্রেস করছেন না সাধারণ আইন কানুন যেটা আল্লাহ ঘোষণা করছেন এটা তো কুল উম্মতে মোহাম্মদিরে অ্যাড্রেস করে করছে সম্বোধন করছেন কুল উম্মতে মোহাম্মদিরে আমি একটা আয়াত তিলাওয়াত করি কোন জানি এটা আলিম হলোর ব্যাপার নি না হলোর ব্যাপার আল্লাহ কইছেন এই উম্মত সম্পর্কে ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন মাতুকা কুনতুম খাইরা উম্মাতিন কিন্তু আলিম হলোর কথা কইছেন নি উম্মতে মুহাম্মদির কথা উম্মতের মুহাম্মদির মাঝে সব শামিল নানি কিলা কইবা এটা মেসা হলোর ব্যাপার কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতে মুহাম্মদির দায়িত্ব হইল আমল বিল মা'রুফ নাহি আনিল মুনকার ভালো কামের আদেশ খারাপ কামের নিষেধ আপনি খারাপ কাম দেখলে চোখ বুঝিয়া যাইবার কোনো সুযোগ নাই আপনার আপনি উম্মতে মুহাম্মদি আপনি ভালো কামের আদেশ দিতা খারাপ কামের নিষেধ দিতা এটা কুরআনের ঘোষণা আর আল্লাহর হাবিবে ফরমাইন এই বিষয়ে আল্লাহর হাবিবে ফরমাইন যে তুমি উম্মতে মুহাম্মদি তোমার ইমানের চাহিদা হইল এই তুমি যদি কোনো খারাপ কাম দেখো তাহলে তোমার শক্তি সামর্থ্য থাকলে এটাকে হাত দ্বারা প্রতিহত করো আর যদি এমন দুর্বল যে হাত দ্বারা প্রতিহত করা সম্ভব নয় আর বাস্তব ক্ষেত্রে এখন আমরা দ্বারা হাত দ্বারা প্রতিহত করা সম্ভব নেই এর লাগি আল্লাহর হাবিবে আর একটা সুরত অপশন দিছেন আল্লাহর হাবিবে ফরমাইন যদি এরকম দুর্বল যে হাত দ্বারা প্রতিহত করতে হয় না তাইলে জবান দ্বারা প্রতিবাদ করো জবান দ্বারা এর প্রতিবাদ করো গুনার খামল খারাপ খামল আর যদি এতই দুর্বল যে কোনোটাও সম্ভব নয় তাহলে এই খারাপ খামরে অন্তর দ্বারা ঘৃণা করো এটা ইমানের সর্বনিম্ন স্তর বাঁচার সুযোগ আছে মেসা ওগুলো দিয়া বাঁচতাম পারবো নি আমরা না এবারও তৈল ইজা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান ওর তো আগে কই দিস এটা ইমানের চাহিদা এর লাগি আর আমি হেরান হয়ে গেছি আল্লাহর ওয়াস্তে আপনারা গেছে অনুরোধ করবো আল্লাহর ইহসানটারে স্মরণ করিয়া এখনো সময় আছে ভাই এখন করো জুড়ে আপনারা গেছে আরজ করিয়া আমার ব্যক্তি কোনো সার্থকতা নাই আমি মরি গেলেও আমি নিজে আমাদের কেউ মারিলাইতে আমি উফ শব্দ করতাম ইটা কথা কোয়ার কারণে কেউ মারিলাই যদি আমাদের আমি নিজে উফ করতাম আমার বাচ্চাই তো করতাম এটা পরীক্ষা লো হয়ে গেছে আমার ছেলেরে কয়জনে বহুত নিজের খয়ের খাওয়া মানুষ মেসা বকল আলিম হলে কইছেন তান্ডে কৌকা বলি এটা অত কুলাকুলি কইতা কি আমার ফুয়াই জবাব দিচ্ছেন যদি কোনো অঘটন ঘটি যায় আমরা উফ কইতাম না আমরা সবর উফ কইতাম না সবর অবস্থা পরিপ্রেক্ষিতে যে কোনো সময় তো আমার মতো মানুষ কতকাটা মারি ফেলাইতে পারে অন্য মারি ফেলাইতে ভারবাদি কিছু করতাম
ক্ষমতা নাই, কিচ্ছু করতে পারত না। তারা শক্তি আছে, কিন্তু এই শক্তি শেষ নাই, এই ক্ষমতা শেষ না, শেষ নেই। এটা যত বড় ধনী হোক, যত বড় ক্ষমতাশালী হোক, সব তো খালিয়াত যায় না, কিন্তু লিয়া যায়। ফকির মিসকিন জেলা যায়, যত বড় ক্ষমতাশালী রাজা বাদশাহ হোক না, কিতা সব খালিয়াতে যায় না, কিছু নেই না। তাহলে আইস পাওয়ার আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তা করতে পারবা, এখানে আমরা স্বীকার করি। আর কিন্তু দুনিয়াটাই যাইবা তো খালিয়াত। আমার মতো মানুষ 100 জনরে মারি ফেলাই দিলেও তো 1000 জনরে মারি ফেলাইলে তো হারামরে হালাল করতে পারবাই না, পারতাই না। এর লাগি যারা রাজনীতি করেন একটু চিন্তা করেন, জানি আইজ যে বড় মিয়ার কথা এটা করদায় খাইল বড় মিয়ারে ফাইবাইনি মাতিলা না। কেমত বহুত দূরের কথা, মারা যাবার পরে, কবর যাবার পরে ফাইবাইনি বড় মিয়ারে না। তাইলে তো নিজরে আল্লাহ আকল দিছন, বিবেক দিছন, চোখ কান দিছন, একটু বিবেক করিও, যেসাটা শুনিয়া ভাল দিও না, বিবেকরে কামল লাগাইও, জানো না জাননেওয়ালার খাদ্দা লইও, জাননেওয়ালার কথা মানা তোমার লাগে জরুরি ও আজীব। কেননা একজনের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, সব জ্ঞান আহরণ করা সম্ভব নয়। যদি হইতো তাইলে এত শিক্ষা, এত বিভাগ হইল না অনেক। জি মাতই না, ও বডির মাঝে 3.5 হাতের মাঝে মনে হয় 22টা বিভাগ না, কোটা বিভাগ। জি ও তখনের মাঝে 4টা বিভাগ আছে না? প্রত্যেক বিভাগও আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না নি? জি মাতই না। আপনার চকুর সমস্যা হইলে যাইবানি হার্টের ডাক্তারও, দাঁতের সমস্যা হইলে যাইবানি ব্রেইনের ডাক্তারও। এখানে বুঝুন, যদি ওখানে বুঝুন, জানি মুসলমানি কিছু যদি সামনে হয়, এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি বাইলে হইতো না, যাইতে হইব আলিম হল। আলিম হলেও তো ঘৃণা করতায় পারবাইনি, মা বাবার জনতা করতায়, গোসল দেওয়াইতে পারবাইনি, সে তো লাশ গরম ফসিয়া গন্ধ পাবিব, মহামারী দেখা দিব। তাইলে তুমি যেন যিনি আসো আলিম হকলোর গেছে, বান্দা আসো আলিম হকলোর গেছে। জি এর লাগে আলিম হকলোরে গালি এইবার আগে একটু চিন্তা করিও, বিবেক খাটাইও, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছই। তুমি জানো না জানার কথা নাই, সব কিছু জানার কথা নাই। তুমি জানো না জাননেওয়ালার শরণাপন্ন হইতা, পরিষ্কার আল্লাহর নির্দেশ হইল ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। তুমি যদি জানো না, তাহলে জাননেওয়ালা বিশেষজ্ঞ যে আসুন, ও বিষয়ের বিশেষজ্ঞ যে আসুন, তাদের জিকার করো। তোমার চকুর সমস্যা, তুমি চকুর বিশেষজ্ঞ যে থান শরণাপন্ন হইতে হইব নাকি তা? কি নাকি তা? দাঁতও বেদনায় ধরছে, কি হাড়ও বেদনায় ধরছে, দাঁতর ডাক্তারে গিয়া যদিও দাঁতর তাই ইঞ্জেকশন দেও, তাই যদিও বা হারাই দে উঠিয়া আইবা। জি ইনো তো বেদনা, ইনো বেদনা, ইনো দিলে বেদনা কমি যায়, আর ইনো দিলে হলো জায়গা তৈরি দিবা অতই না। এই সিদ্ধান্ত দেনেওয়ালা ইনুর ওখানে দিবা, ইনুর যেন বিশেষজ্ঞ তাইন দিবা, ইনুর যেন বিশেষজ্ঞ তাইন এটার ফয়সালা দিবা। না এটা বুঝে হয় না নি? মুসলমানের ব্যাপার তো, মুসলমান অর্থাৎ আলিম মহল যারা আছেন, সত্যিকার আলিম মহল যারা, তারার গেছে গিয়া জিকার করতে হইব, তারার ফয়সালা নাকি তা? আর ইকান মনে করিও না যে কোনো নেতা ফেতা বড় থাকি বড় নেতাও উকায় এবারে মন্ত্রী এমপি যদি হইন, ইতাকের ফাইটাই নাই, ফস্তাইয়া তখন লাভ হইতো নাই ভাই হল ভাই জোয়ান হল একটু চিন্তা করি, তাকে সাহায্যকারী ফাইটাই নাই, নিজের জবাব দেওয়া লাগবো। তখন বলি আমি করছি না, এটা হগিয়া কইয়া দিছে, কইয়া কোনো লাভ হইতো না, হইব নি? জি হইতো নাই। একটু চিন্তা করিও, এটা দেশটা শুনিয়া ফাল দিও না। আলিমগল দেশের শত্রু নাই, এরা বুই ফুল না, এরা আসমান তাকিও পড়ছে না, ফুকাল্লাখান পড়ছে না, এরা ও জমিনের তাকি অন্য জন্ম হয়েছে, এরা ও দেশের নাগরিক, এরা বাঙালি, বাংলাভাষী, ভাষা বাংলা, বাংলাদেশের নাগরিক। মাতই না? আমরা তো
বাংলাদেশের জাতীয় পতাকাকে শ্রদ্ধা করি, এটা জাতীয় পরিচয় জি না করেন না? জাতীয় পতাকারে অপমাননা করেন যদি আপনার পেলান গুলি শাস্তি হইব। যদিও একবারে কম ধরা কাপড় দিয়ে বানাইন, কিন্তু যখন এটা জাতীয় পতাকার রূপ ধরিলায় তখন এটা মাংস থাকি দাম বাড়ি যায়, মাংস থাকি দাম বাড়ি যায়। আলিমগল বই ফুল নাই, চিন্তা করিও তাকে ফাইতে না এই সময় ফস্তাইয়া হইতো না, তার কারণটা হইয়া শেষ করিয়ার ফস্তাইয়া হইতো না। কারণ তোমার সামনে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিছইন, হারাম হালাল জায়েজ না যায় সব তোমার সামনে পরিষ্কার। তোমার চোখ দিছইন, কান দিছইন, বিবেক দিছইন, আকল দিছইন, তুমি খামো লাগাইছ না, তুমি জানো না জানেওয়ালা শরণাপন্ন হইছ না, তখন কোনো ফস্তাইয়া আফসুস করিয়া ফরিয়াদ করিয়া কোনো লাভ হইত না, হইব হইতো না। কাফির হলে আজাদ ফরিয়াদ করবা, কইবা আল্লাহ আবার দুনিয়ায় ফিরাইয়া দে রবা একবার, তা তোমার এবাদত বন্দেগি করিয়া এবারে বস্তা সিলাই করিয়া নিয়া একেবারে বরিয়া সিলাই করিয়া নিয়া মুখ বান্ধিয়া নেয়। মুখ বান্ধিলে তো কম ধরবো না, সিলাই করলে বেশি ধরবো, ওগুলা বস্তা বরিয়া নিয়ে তোমারে দিব, ই গ্রহণযোগ্য বলি জব পাইবা নি 50 বছর সিলাইয়া এক জব পাইবা। তো যাই হোক, আর ইগুলো সিলাইবা কইবা আল্লাহ এটা আমি করছি না, হো গিয়ে কইয়া দিস, ও জিন্নাতর বাচ্চায় কইছে, ও মানুষের বাচ্চায় কইছে, এটা ফরিয়াদ গ্রহণযোগ্য হইতো নাই। ফরিয়াদ করবা, কইবা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জি মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। করুন সুরে কইবা আল্লাহ ও জিন্নাতর বাচ্চায়, হো মানুষের বাচ্চায় আমার হইয়া দিছে, এটা আমি নাই, আমি নাই, এখন ওগুলি আনি দেও আমার খাওয়ার তলত ফলাইয়া ফিসিতাম। এই ফরিয়াদ গ্রহণযোগ্য হইব নি না? এখানে হইতো না, আগে কইছি তোমার আল্লাহ বিবেক দিছই, দিন পরিপূর্ণ তোমার সামনে, তুমি জানো না জানেওয়ালারে জিকার করতায়, তুমি জিকার করছো না, এখন ফরিয়াদ হইয়া কোনো লাভ নাই। অতএব কোনো শেষ করিয়া আল্লাহ আমরা তৌফিক দেখো বুঝার, আমল করার, বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন জানি, নতুবা আপনি তো কিছু ফাইতাও নাই, নিয়ামত উল্টি গেলে জহমত হয়ে যায়, সাদা শাস্তির কারণ হইব। আর এই বাচ্চায় খালি কেয়ামতের দিন নালিশ করিয়া আপনারা আটটাই দিব, সাইননির বাচ্চার কারণে খালি কেয়ামতের দিন আটটা পড়তা নাজাত ফাইবার খেয়াল থাকে। দুইটা অপশন আছে, বাচ্চার নিয়ামত উল্টি গেলে জহমত, দিতেও পারবো নিতেও পারবো, এখন কোনটা গ্রহণ করতে এটা আপনার গেছে রইল প্রশ্ন, আপনারা গেছে রইল প্রশ্ন, যেটা এখতিয়ার করতে চাই ওটা করুন জানি। ইসালে সবল মহফিল করছেন এর লাগি প্রসঙ্গক্রমে আমি কইলাম যে নিজে নিজের বুঝটা বোঝা দরকার, জি। আর বুঝর কটা রাস্তা, কটা? 3টা 4টা নয়, 3টা রাস্তা। আর এতেই সবচেয়ে সহজ হইল আওলাদ। আল্লাহ আবারও হইয়া আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দেখো, আমা আলাইনা ইল্লাল বালাগ। মফিল দেখো মানুষ ও আইসে 100 আরো 50 মনে হয়, ও আরো আইসে আইস কিতাব পড়লাম খালি চান্দালো আছে, সকল জায়গার জন্য গেলাম খালি চান্দালো। দেখো শরীর কইতা নি মফিল মাদ্রাসার ওয়াজ তো না নি, মাদ্রাসার ব্যাপার, জি মাদ্রাসার ওয়াজের একটা উদ্দেশ্য থাকে, বাৎসরিক একটা ফওয়াজ দেওয়ার ব্যাপার থাকে। আপনারা খালি ওয়াজ উনতা দিতে না নি মাত্রই না। আমি অন্য আগে ওয়াজ করলাম মুমিন হলো সিফত হইল ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিকটা কি আপনি খরচ করতা, মারা যাওয়ার পরে ফারবানি কিছু করতা, তো নিজের ক্ষমতার থাকতে কিছু করিয়া রাখিয়া দরকার। এক বুজুর্গ তবে মহিলা, এটা আজকালকে জমানাত বিরল, লাখও একজন পাইতা নাই, কোটির মাঝে একজন পাইতা নাই। আমি তার জবানি শুনছি না, তার নাতিয়ে কইসুন তাই প্রত্যেক দিন দান খয়রাত করতা। তো নাতিনসাই কিছু মাতিলে কইতা বলে আমি দিয়ার নি, আমিও জমা রাখি আস, আমি দিয়ার নি, এটা জমা রাখি আস, আমি তোমরা কিছু ক্ষতি করতাম না, আমি আমারটা দিব মাতুই না। দেওয়ার ওলা অভ্যাস আসলো, দিতে দিতে তাই এই সময় বাংতি পয়সার জমানা, 5 পয়সি একটা শিক্ষিত আন গেছে রাখিয়া তাই ঘুমাইতে না, সব দিয়া ঘুমাইতে
খালকুর ব্যবস্থা করিয়া খাল দিতা না অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন নিজের ক্ষমতার থাকতে নিজের আত্ম থাকতে কিছু করিয়া জানি ওইটা ফায়দা দিব আমি তো কইছি সদকায় জারিয়ার ডেফিনিশন দিছি একবারে নিম্নতম ডেফিনিশন এটা মসজিদ মাদ্রাসা এটা সদকায় জারিয়ার মাঝে নাই আইনি দেখ চুরি করিয়া যাও কেউ খালিয়াতে যাই না জানি কোনো না কিছু না কিছু দিয়া যান জানি যারা দিতা পারেন না লেখাইয়া যান জানি দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এতিমানা তোরা লিখিয়ে দেবে তোরা লিখিয়ে দেবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মা বাপকে মাফ করে দাও তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের সব তোমার ওলি হযরত সাহেব কিল্লাহুমতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এগুলো পাকের উপরে পৌঁছাই দাও আল্লাহ তোমার ওলির দরজারে বুলন্দ করে দাও আল্লাহ তোমার ওলির ওসিলায় আমরা মাফ করে দাও আমরা মধ্যে গান হলে মাফ করে দাও আপনারা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ আমরা মগলুব আমরা বয় হামাই গেছে আমরা ইমান লিয়া যাইতাম পারবো কিনা আল্লাহ তোমার কাছে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়ার যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও শয়তানির রাজিম থেকে আমরা পানা দিও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও জিন্নাত ইনসানের শরারত থেকে পানা দিও আল্লাহ আপনার উপরে কোনো জালিম জাবির দিয়ে মুসল্লত করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা উপরে কোনো জালিম জাবির দিয়ে মুসল্লত করিও না আর মেহরবানি করি দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও আল্লাহ আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও নমাজি আমলদার বানাই দেও বাচ্চান দিয়ে আমরা পরীক্ষা লইও না আল্লাহ বাচ্চান দিয়ে আমরা শর্মিন্দা করিও না দুনিয়া আখেরাতেও আমরা শর্মিন্দা করিও না দোয়াই আল্লাহ তোমার বিষয়ে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া হইয়া না ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া আল্লাহ তোমার নামের ওসিলা লইয়া তোমার কাছে ভিক্ষা চাইয়া আমরা বাচ্চান্তরে আমরা লাগি নেকি আদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাইয়া আল্লাহ আমরা মৌতর আগে আমরা এমন কোনো কাম রাখিও এইবার তৌফিক দাও যেটা আমরা মৌতর ভরে ক্ষমা লাগে আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম এতিমানা সাগর আপনারা কইতে পারছেন নিতে হইব আপনারা প্রত্যেক বছর জেলা বিচার দিয়ে